যাম একটু হোসেনপুর। আরে কালকে সারাদিন ভরা কারেন্ট নাই, ওই জন্য কাম আইছে, কামটা আর করতেছে না। সকাল সকাল তো কারেন্ট দিয়ে আছে কিনা কেটা জানে। আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, এটা হচ্ছে আমাদের দনাল গ্রামের চেয়ারম্যানের বাড়ি বলে থাকি আমরা। সেই চেয়ারম্যানের বাড়ির কাছ থেকে আমরা এই আজকের ব্লগ ভিডিওটি স্টার্ট করেছি। যাই হোক, আমি আজকে রওনা দিয়েছি হোসেনপুরের উদ্দেশ্যে। তো যাচ্ছি হোসেনপুর। তো আমার একটি আসলে কাজ আছে গেঞ্জি প্রিন্টের। কালকে কিছু গেঞ্জি রয়েছে প্রায় 200 পিসের মতো। তো সেই গেঞ্জিগুলা এক পিসটা করেছি। এটা হচ্ছে আমাদের পাকুন্দিয়া উপজেলা পাকুন্দিয়া সরকারি কলেজের গেঞ্জি। সেই গেঞ্জিগুলো অবশ্য এক পিসটা আমরা ইয়া করছিলাম, কি বলা হয়, প্রিন্টিং করছিলাম বুক পাস। তো এখানে ফিডের যে সাইডটা রয়েছে, এখন আমরা বলতেছি যে আমাদের দ্বিতীয় পার্ট লাগবে। আজ ঠিক আছে। এখন গেঞ্জি তো আসলে আমাদের এখানে আসছে ঠিকই, কিন্তু হচ্ছে বিদ্যুৎ নাই আমাদের এলাকায়। মানে এই যে বৃষ্টির কারণে বিদ্যুতের খুবই সমস্যা দেখা দিচ্ছে। তো আগে ওর সাথে মনে এই সমস্যা ছিল না, কিন্তু ইদারিং আবার এই সমস্যাটা দেখা দিয়েছে হঠাৎ করে। যাই হোক, আলহামদুলিল্লাহ সকালবেলা উঠেছি, আজকে অবশ্য ভালো লাগতেছে। এমনিতে আসলে সকালবেলা উঠা হয় না, অনেক রাত্রে শোয়াও হয়, আবার অনেক সময় নিয়ে উঠাও হয়, প্রায় 10টা বাজে উঠা হয়। তো পিঠের আমার এত পরিমাণে ব্যথা, তো আসলে এই যে এখন আজকে সকালবেলা উঠেছি, কিন্তু এখন আমার পিঠের ব্যথা কিন্তু তেমন একটা লাগছে না। যাই হোক, আলহামদুলিল্লাহ সবই আল্লাহ তালার ইচ্ছা। তো আমার মনে হয় প্রতিদিন যদি আমি এভাবে উঠতে পারতাম তাহলে এতটা লাগতো না। যেটা হচ্ছে আমাদের চেরনে বাড়ি পার হয়ে রাস্তাটা রয়েছে, মানে অত্যন্ত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন। অসাধারণ অসাধারণ, মাশাআল্লাহ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সকালবেলায় মানুষ গরুর জন্য ঘাস কাটতে এসেছে। মানে মাথায় এখানে সময় সব জমি ছিল, আর এখন বাসাবাড়ি হয়ে যাচ্ছে, হয়ে গেছে। দেখা যাচ্ছে মনে হচ্ছে এখানে একটা দোকানপাট হবে। আসসালাম। বৃষ্টি পড়ার মতন একটা ভাব দেখতেছি, একটু দ্রুত চলে যেতে হবে। রামপুর বাজারে চলে গেলে হয়তো গাড়ি তুলতে পারবো। আসলে সকাল সকাল বের না হওয়া যায়। আজকের আবহাওয়াটা খুব খারাপ দেখা যাচ্ছে। তো আল্লাহ ভালো জানে। সকালবেলা আম্মা অবশ্য আম কেটে দিয়েছে। হ্যাঁ,
খেয়ে বের হলাম। আসলে তো সকালে উঠাও হয় না, সকালে আসলে যাওয়া হয় না, কিন্তু এই কাজের চাপটা পড়ে যাওয়াতে যাচ্ছি আর কি। আশা করা যায় যে 2-3 ঘন্টা যদি কারেন্ট থাকে আলহামদুলিল্লাহ কাজটা সেরে ফেলতে পারবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের চূড়া, এই যে একটা রাস্তা, রামপুর যাওয়ার রাস্তা। আগে এখন যেখানে এসেছি এটাকে বলা হয় রামপুর বাজারে বড়ইতলা। এই বৃষ্টি তো চলে আসতেছে, আর 2টা মিনিট পরে বৃষ্টিটা আসলে আমার মনে হয় যে রামপুর বাজারে হয়ে যাবো। খুব দ্রুত হাঁটা দিয়েছি, আসলে কোন যে অবস্থা। এখন সেখানে আঁক করা হয়েছে, এটাকে আমরা উঁক বলে থাকি। হুম, বাংলাদেশে যেটাকে উঁক বলে থাকে, আঁককে তাকের বাগান। এটাকে এখানে আবার বাজে প্রশ্ন, যে যে ধরনের গাছই লাগানো হোক না কেন, আমরা ছোট থেকে দেখে আসছি যে ধরনের ফসলই লাগানো হোক, সব ধরনের ফসলই এটা আমাদের সুন্দর ভালো মতো হবে। এই যে দেখুন দিনের অবস্থা, বৃষ্টি তো নেমে পড়ছে, প্রায় একটু দৌড় লাগাইতে হবে। যত দৌড়ছি তত বৃষ্টি বাড়ছে। এটা হচ্ছে রামপুর বাজারের ব্রিজ। বৃষ্টি তো নেমেই পড়েছে, দেখেন। এখানে হবে আজকে গরু হাট। এই যে দেখতে পাচ্ছেন এক বিরাট গরু ছাগলের হাট, স্থান হচ্ছে এটা রামপুর বাজার। বৃষ্টি জায়গা নেই করা যাবে। গাড়ি দিকে দাঁড়ায় কিনা, এই হুসেনপুর যাওয়া যাবে না।
প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে।